হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এইরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন আমরা দেরি না করে আমাদের ডিজাইন শুরু করি। তো আমাদের আজকের ডিজাইনটি হবে ফাদার্স ডে রিলেটেড। সো তার জন্য আমরা একটা কোট নিয়েছি যে পাপা, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড। আমরা আমাদের ডিজাইনটি একটু ভিন্টেজ স্টাইলে করার চেষ্টা করব, সেই জন্য আমরা এই 4টা ভিন্টেজ কালার ইউজ করব এবং একটা ফন্ট ইউজ করব, সেটা হচ্ছে কালবাউস। তো চলুন আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। আমরা যদি আমাদের এই দুইটা পাশে রাখি, আমরা এখন আমাদের টেক্সটটা ব্রেক করি। তো আমরা টেক্সটটা এইভাবে ব্রেক করতে পারি যে আমাদের পাপা একটা ব্রেক থাকবে, দ্য ম্যান একটা ব্রেক থাকবে এবং দ্য মিথ এবং দ্য লিজেন্ড। ওকে, ঠিক আছে। আমরা আমাদের এটা একটু বড় করে দেই। আমরা ফন্টটাকে সিলেক্ট করে নিই, সমস্যা নাই। ওকে ফাইন, আমরা জাস্ট ফাইলে যাব, স্ক্রিপ্টে গিয়ে আমরা টেক্সটটা ডিভাইড করে দিলাম। ওকে, আমরা এটা একটা কপি করে পাশে রাখি এবং এটাকে এখানে রেখে আমরা আউটলাইন করে দিলাম। তো আমাদের আজকের ডিজাইনের ফোকাস টেক্সট যেহেতু পাপা, তো আমরা চাচ্ছি যে পাপার টেক্সটটা একটু বড় থাকবে, একদম পুরো ডিজাইনের হোয়াইটটা পুরাটাই আমাদের পাপা টেক্সটটা থাকবে। ওকে ফাইন। তো আমরা চাইলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা আগে আমাদের লেআউটটা তৈরি করি, যে আমাদের ডিজাইনের লেআউটটা কিরকম হবে। আমাদের ডিজাইনের লেআউটটা এরকম হতে পারে যে এখানে পাপা থাকবে, পাপা টেক্সটটা এরকম থাকবে, কিছুটা এরকম কার্ভ। হ্যাঁ, তারপরে আমাদের আমাদের এই ভিন্টেজ কালারগুলো থাকতে পারে। আমরা কয়টা কালার? আমাদের 4টা কালার। তো আমরা কিন্তু এইভাবে 4টা কালার দিতে পারি। 4টা কালার, 1টা 2টা 3টা, এই 4টা কালার দিতে পারি এবং 4টা কালার এরকম ভাবে একটা কার্ভ থাকবে। তারপর আমাদের থাকে কি আর দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড। তো আমরা এইভাবে সিম্পলি দ্য ম্যান, দ্য মিথ এবং দ্য লিজেন্ড এরকম ভাবে দিতে পারি। তারপর আমাদের এই জায়গাগুলো ফাঁকা থাকে, তো আমরা এই ফাঁকা জায়গার মধ্যে কিছু একটা হয়তো আমরা এরকম একটা রেক্টেঙ্গেল ড্র করে দিতে পারি। এরকম আমাদের হবে আমাদের ডিজাইনের লেআউটটা। আচ্ছা, ওকে, আমরা এটাকে পাশে রাখি। আমরা পাপার টেক্সটটাকে আমরা মিডল অ্যালাইন করে দিলাম। করে আমরা যদি রুলার নিয়ে আসি, রুলারটাকে আমরা ডিজাইনের সাথে একদম অ্যাডজাস্ট করে দিলাম, এইদিকে একটা। ওকে ফাইন। এখন আমরা আমাদের পাপার টেক্সটটা আমরা এরকম ভাবে কার্ভ করব, এই যে এরকম ভাবে কার্ভ করব। তো তার জন্য আমরা কি করব, আমরা পাপা টেক্সটটা সিলেক্ট করব, আমরা ইফেক্টে যাব, র্যাপে যাব এবং আর্চে যাব। আর্চে গিয়ে আমরা যাব আর্চ লোয়ার। আর্চ লোয়ারটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি আমাদের ডিজাইনটা কতটুকু। 24, 22, ওকে 22 এনাফ। আমরা এটাকে একটু টেনে লম্বা করে দিতে পারি। ওকে, আমরা এটাকে এক্সপেন্ড করে দিলাম। ঠিক আছে। তারপর আমরা 4টা রেক্টেঙ্গেল নিতে পারি, এতটুক এরকম সাইজে। এরকম সাইজ আমরা টেক্সটের সমান করে আমরা রেক্টেঙ্গেল নিতে পারি, এতটুকু। আরেকটা রেক্টেঙ্গেল এতটুকু দূরে থাকতে পারে। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে দিব। আমরা সবগুলো রেক্টেঙ্গেল সিলেক্ট করব, নিচে নিয়ে এসে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে ফাইন। তারপর আমরা রেক্টেঙ্গেলটাকে এতটুকু ছোট লম্বা করে দিতে পারি, ঠিক এতটুকু, বা একটু লম্বা করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা সবগুলো একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এবং যে কোনো একটা কালার দিই। এই কালারটি আপাতত থাক। তো এখন আমরা আমাদের এই কার্ভের মতো আমরা আমাদের এটাকে একটা কার্ভ করব। তো সেম আমরা ইফেক্টে যাব এবং আমরা যাব র্যাপে এবং আপারে যাব। জাস্ট এই যে দেখেন, আপারে যাওয়ার পর আমরা যে প্রিভিয়াস আমাদের পাপা টেক্সটটা 24 পিক্সেলে আর লোয়ার করেছিলাম, তো তার জন্য আমাদের এইটা আপারে 24 পিক্সেল অলরেডি নিয়ে নিয়েছে। আমরা ওকে করে দিলাম। আমরা অবশ্যই অবজেক্টে যাব এবং এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স করে দেব। আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, এতটুকু নিচে থাকতে পারে, ফাইন। এখন আমাদের বাদ আছে দ্য ম্যান, দ্য মিথ এবং দ্য লিজেন্ড। এগুলোকে সিম্পল আমরা জাস্ট এদিকে প্লেস করে দিব, একদম রাইট অ্যালাইন করে দিলাম, সরি লেফট অ্যালাইন, এবং এটাকে একটু উপরে তুলে দিতে পারি। আমরা সবগুলাকে একটু উপরে তুলে দিয়ে আমরা সবগুলাকে ধরবো। আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, তারপর আমরা সবগুলোকে ধরবো এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করে দিব, অ্যালাইনে গিয়ে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট। তো তারপরে আমরা আমাদের ডিজাইনটাকে কিন্তু এটার সাথে একদম এতটুকু অ্যালাইন করে দিই, একটু বেড়ে গেছে, আমরা এটাকে এতটুকু করে দিলাম। ওকে ফাইন।
নিচে নামিয়ে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে। তো নিচে নামিয়ে দিয়ে আমরা সবগুলো সিলেক্ট করে আমরা আবার ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এই জায়গাগুলো ফাঁকা আছে, তো আমরা কিন্তু এই জায়গাগুলোতে এরকম রেক্টেঙ্গেল ইউজ করতে পারি। তো আমরা রেক্টেঙ্গেল নিয়ে নিই, আমরা জাস্ট এতটুকু সাইজের একটা রেক্টেঙ্গেল নিব এবং এটাকে ফিলে করে দিব, একদম এতটুকু বড় হবে। অ্যাডজাস্ট আমরা একটু পরে করব, আমরা এটা সমান করে রাখি এবং অল্ট প্রেস করে আমরা আরেকটা নিব এবং দুইটা ধরে এই দুইটা আমরা অ্যালাইন করব। এখন এই দুইটা এতটুকু থাকতে পারে। হ্যাঁ, তারপরে আমরা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, এ প্রেস করব, আমাদের ডিরেক্ট সিলেকশন টুল আসবে, আমরা শিফট প্রেস করে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করব। জাস্ট শিফট প্রেস করে ধরে রাখবো এবং অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ড্র্যাগ করে আমরা সিলেক্ট করব এবং রাইট এরো কি প্রেস করে দিব। এতটুকু, হ্যাঁ এতটুকু ঠিক আছে। তো আমাদের টেক্সট লেআউট সাজানো শেষ, এখন আমরা জাস্ট ভেক্টর ইউজ করব। তো আমরা কি ভেক্টর ইউজ করতে পারি? আমরা যদি গ্রাস লিখে সার্চ করি গুগলে, যে গ্রাস সিলুয়েটস, আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে আমাদের পছন্দ মতো একটা সিলুয়েট নিয়ে নিব, হয়তো এটা নিতে পারি। আমাদের এত ডিটেলস দরকার নেই, আমাদের কিছু একটা হলেই হবে কাছাকাছি। হয়তো আমরা এটা নিতে পারি, আমরা এটা একটা ফ্রি সাইট টপ পিএনজি, আর আমরা এটা কপিরাইট নিয়ে কোনো চিন্তার প্রয়োজন নেই, কারণ এটা এতটাও আমাদের ডিজাইনের ডিটেলস ধরে রাখবে না, সো তার জন্য ভয়ের কোনো কারণ নেই। আমরা এটাকে ডাউনলোড করে নিই। ওকে, তো আমরা আমাদের ইমেজটা ডাউনলোড করলাম এবং ডাউনলোড করে ইলাস্ট্রেটরে পেস্ট করে দিলাম। তো এটা এখন ইমেজ, আমরা এই ইমেজটাকে ভেক্টরে পরিণত করবো। তো কিভাবে করবো? আমরা জাস্ট ইমেজ ট্রেসে ক্লিক করে দিব, এই যে উপরে ইমেজ ট্রেসে ক্লিক করে দিব। হ্যাঁ, এটা ইমেজ ট্রেস হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিব। আমরা ইমেজ ট্রেস প্যানেলে যাবো, এই যে এখানে। আপনারা যদি ইমেজ ট্রেস প্যানেল খুঁজে না পান তাহলে আপনারা উইন্ডোতে যাবেন এবং এইখানে আছে এই যে ইমেজ ট্রেস, ক্লিক করলে আপনারা ইমেজ ট্রেস পেয়ে যাবেন। ওকে, আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, আমরা নয়েজটা একটু কমে দিতে পারি। নয়েজটা আচ্ছা এতটুকু থাকুক বা এতটুকু। হ্যাঁ, আমাদের কর্নারগুলো তো একটু শার্প থাকতে পারে, একটু পাতগুলো একটু বাড়িয়ে দিতে পারি, আর শাসলটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি আমাদের কতটুকু দরকার। হয়তো এতটুকু ঠিক আছে, সমস্যা নেই। জাস্ট আপনারা বুঝতে পারছেন যে এরকম ভাবে ডাউনলোড করতে হয়, কারণ এটা খুবই লো রেজলিউশনের একটা ইমেজ, যার দরুন এতটুকু খারাপ একটা ইমেজ ট্রেস হয়েছে। তো ব্যাপার না, আমাদের এত বড় একটা ইমেজ দরকার নেই। আমরা জাস্ট নিচেরটা ইরেজ করে দেবো, শিফট ই প্রেস করে ইরেজার টুলে আমরা এতটুকু জায়গা ইরেজ করে দিতে পারি। হ্যাঁ, এতটুকু। আমরা অবশ্যই এটাকে ফুল ব্ল্যাক রাখবো এবং এইটার সাথে আমরা দুইটা একসাথে ধরে আমরা অ্যাডজাস্ট করে দিব। তো এখন আমাদের এই গ্রাস যে ভেক্টরটা সেটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তারপর আমাদের এই ভেক্টরগুলোতে যাব, মেক মাস্ক ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক ক্লিপ এবং এই বক্সে এসে কন্ট্রোল এফ। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ট্রান্সপারেন্সি সম্বন্ধে একটু হলে ধারণা পাচ্ছেন। আমরা এখন এটাকে অ্যাডজাস্ট করব। তো আমরা হয়তো এতটুকু ছোট করে দিতে পারি, লাইক, আর একটু নিচে নামে দিতে পারি বা একটু উপরে। হ্যাঁ, এখন আমরা ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে যাই। দেখেন একটা গ্রাস লুক আসছে। তো আমাদের আজকের ডিজাইনটা যেহেতু ডেট নিয়ে, তো আমরা ডেট নিয়ে একটা ভেক্টর ইউজ করব। তো দেখি চলুন আমরা কি ভেক্টর খুঁজে পাই। আমরা সার্চ করতে পারি ডেড এন্ড সন। আমরা সিলেট বানানটা একটু ভুল করছি, একটা ব্যাপার না। এখন আমরা এখান থেকে কোনো একটা সিলেট ইমেজ নিয়ে নিব, তারপর আমরা এটাকে ইমেজ ট্রেস করে ইউজ করব। তো একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু একটা হোয়াইট, মানে এইরকম আমাদের ডিজাইনটা, এই যে এরকম লম্বা। তো আমরা এমন একটা ভেক্টর খুঁজতে হবে যেটা একটু লম্বা টাইপের ভেক্টর। তো এগুলা সবগুলা একদম ওয়াইড না, একদম লম্বা ভেক্টর। তো আমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে ভেক্টর খুঁজতে হবে। আমরা কিন্তু এই ভেক্টরটা ইউজ করতে পারি। তো আমরা জাস্ট ইমেজটাকে রাইট ক্লিক করে আমরা কপি ইমেজ করব। কপি ইমেজ করার পর আমরা ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং আগের মতোই ইমেজ ট্রেস করে দিব, ইমেজ ট্রেস। ওকে, আমাদের খুবই লো রেজলিউশনের একটা ভেক্টর আসছে, তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, দেখি। তো আমরা ইমেজ ট্রেসে গিয়ে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, আমরা পাতটা বাড়িয়ে দিতে পারি, আমাদের থ্রেশহোল্ডটা একটু বাড়িয়ে দিতে পারি। এটা অনেক বেড়ে গেছে, এত দরকার নেই আমাদের। হ্যাঁ, হয়তো এতটুকু ঠিক আছে।
হ্যাঁ ফাইন, এটা ঠিক আছে। ওকে, আমরা তো জাস্ট এক্সপ্যান্ড করে দিয়ে আমরা ওয়াই প্রেস করব এবং ওয়াইটটা ধরে আমরা ডিলিট করে দিব। ওকে, এখন আমরা আমাদের এই ভেক্টরটা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তারপর আমরা এই গ্রুপে যাব, তা আমরা দেবো ট্রান্সপারেন্সিতে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। অবশ্যই ফুল ব্ল্যাক থাকবে আমাদের ভেক্টরটা। এখন আমরা ভেক্টরটাকে ছোট করে দিই, এই এতটুকু থাকতে পারে বা একটু বড় করে দিতে পারি, এতটুকু বড়, একটু ছোট, হ্যাঁ ফাইন, হ্যাঁ ঠিক আছে। আমরা এখন এই বক্সে ক্লিক করে বের হয়ে যাব। এখন হচ্ছে আমাদের ডিজাইনের মেইন পার্ট, সেটা হচ্ছে কালার। তো আমরা কি কালার দিতে পারি, আমরা পাপাটা এই পি এইটা এবং এই কালারটা এবং এই পিটা এই কালার থাকবে এবং এটা আমাদের এই কালারটা থাকতে পারে। হ্যাঁ, তো আমরা এখন একদম সিরিয়াল কালার দিয়ে দিই। আমাদের এইটা থাকবে এবং এইটা তারপর আমাদের দা ম্যান থাকতে পারে হয়তো এই কালারটা, দা মিথ আমরা দিই এই কালারটা এবং দ্য লিজেন্ড আমরা এটা দিয়ে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা নিচে কিছু একটা ইউজ করতে পারি। নিচে আমরা চাইলে একটা রেক্টেঙ্গেল নিতে পারি এতটুকু সাইজের। তারপরে এই রেক্টেঙ্গেলটা আমরা অল প্রেস করে ধরে একটা কপি করব, এতটুকু ঠিক আছে। আমরা কয়টা কপি করতে পারি, আমাদের কালার যেহেতু চারটা, আমরা চারটা কপি করতে পারি, 1টা 2টা 3টা এবং 4টা। তো সবগুলো ধরে আমরা মিডল লাইন করে আমরা অ্যাডজাস্ট করে দিই রুলারের সাথে। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা আমাদের এই কালারটা দিয়ে দিতে পারি, আমরা সেম সিরিয়ালে কালার দিতে পারি, এইটা এবং এটা ঠিক আছে, এটা এবং এটা দিতে পারি এবং এই কালারটা আমাদের রেড কালারটা থাকবে। ওকে ফাইন। এখন আমরা গ্রাঞ্জ টেক্সচার অ্যাপ্লাই করব, যে আমাদের এইগুলা এবং এই শেপগুলা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কারণ আমাদের টেক্সটে কিন্তু অলরেডি কিছু গ্রাঞ্জ টেক্সচার আছে। তো আমরা চাচ্ছি না আরো গ্রাঞ্জ টেক্সচার থাকুক, আমরা অন্য গ্রাঞ্জ টেক্সচার অ্যাপ্লাই করব। তো আমরা এখানে একটু বেশি গ্রাঞ্জ টেক্সচার অ্যাপ্লাই করব আমাদের এই ভেক্টরগুলোতে। তো এই ভেক্টরগুলোতে আমরা এই গ্রাঞ্জ টেক্সচারটা অ্যাপ্লাই করব, এটা। তো আমরা এটা এখানে নিয়ে আসি, আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিই, একদম টেনে লম্বা করে দিতে পারি এতটুকু। হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা এইটা সিলেক্ট করব, আমাদের গ্রাঞ্জ টেক্সচারটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা এই গ্রুপটা সিলেক্ট করব। এই যে এই গ্রুপটা সিলেক্ট করার পর আমরা ট্রান্সপারেন্সি গিয়ে মেক মাস্ক ক্লিপটা তুলে দিয়ে এই বক্সে এসে কন্ট্রোল এফ দিয়ে আমাদের গ্রাঞ্জ টেক্সচারটা অ্যাপ্লাই করে দিব, পেস্ট করে দিব, সরি। হ্যাঁ ঠিক আছে, দেখেন এই যে এখানে গ্রাঞ্জ টেক্সচার কিন্তু পেস্ট হয়ে গেছে। ওকে ফাইন, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের পুরোটা ভেক্টরে একটা গ্রাঞ্জ টেক্সচার থাকবে। তো সবগুলো আমরা একটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এই গ্রাঞ্জ টেক্সচারটা অ্যাপ্লাই করব। আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা আমাদের এই ভেক্টরটা বা আমাদের ডিজাইনটা সিলেক্ট করব, আমরা মেক মাস্ক ক্লিপটা তুলে দিয়ে এই বক্সে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করার পর আমরা একটু টেনে লম্বা করে দিতে পারি, এই দিকটা আমরা একটু লম্বা করে দিতে পারি, দিকটা একটু বেশি গ্রাঞ্জ পড়ছে মনে হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে দেই। আমরা চাইলে ঠিক আছে এতটুকু, আমরা বাম পাশটা একটু লম্বা করে দিতে পারি। হ্যাঁ এখন ঠিক আছে। তারপর আমরা এই বক্সে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে যাব। তো গাইস, এই ছিল আমাদের আজকের ডিজাইন। আজকের ডিজাইনটা আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। তো এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে বা এই ডিজাইনটি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।